আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। গ্রাম থেকে ঢাকা শহরে চলে এসেছি, আর আমার জার্নি পথ কেমন ছিল এবং কি কি করেছি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে গত ভিডিওতে শেয়ার করেছি। আর এই যে বাসায় আসার পর আমার কাজকর্ম আর গ্রাম থেকে কি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। প্রথমে এসে আমার এলোমেলো ঘরগুলো আপনাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। যাই হোক, যেহেতু বেশ কয়েকটা দিন থাকা হয়নি, ঈদের কারণে গ্রামে ছিলাম, তো এখন আবারও নতুন করে গুছিয়ে নিতে হবে। আর সেই সাথে গ্রাম থেকে কি কি নিয়ে এসেছি সেটাও ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু অনেক বেশি বালি মাটি লাগানো। এগুলো যেহেতু জমিতে লাগানো হয়েছে, নতুন পেঁয়াজ তোলার পর কিন্তু এরকমটাই থাকে। এগুলো ক্লিন করে নিয়ে আসার যদি সময় থাকতো তাহলে ক্লিন করে নিয়েই আসতাম। আর এগুলো দিয়েছেন আমার বড় খালা শাশুড়ি। তো যাই হোক, তখন বুঝতে পারিনি যে আসলে পেঁয়াজগুলো এরকম একটা অবস্থায় ছিল। আর হাতে সেরকম একটা সময় ছিল না, হঠাৎ করেই কিন্তু চলে আসা হয়েছে। গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু আমি জমি থেকে নিজের হাতে বেগুন, তারপর রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো তুলেছিলাম মাঠে গিয়ে। তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমার নিজের হাতে তোলা যে রসুনগুলো, সেগুলো বাবা আমাকে আসার সময় দিয়েছিলেন, সেগুলো নিয়ে এসেছি। সেগুলোতেও কিন্তু এরকম মাটি লাগানো, কারণ একদম মাটির থেকে যখন তুলেছি তখন কিন্তু যে মাটিগুলো ছিল সেগুলো রোদে দিয়ে একটু শুকানো হয়েছে, কিন্তু পুরোপুরি ক্লিন করা হয়নি। আর যেহেতু নতুন রসুন, গ্রাম থেকে আসার সময় আপনাদের ভাইয়ের কিছু পছন্দের সবজি নিয়ে আসা হয়েছে। হয়তোবা আমার ভিডিওটি দেখে অনেকেই মনে করছেন যে আপু আবার এসব কী নিয়ে এসেছে। তো আমরা কিন্তু আসলে ঢাকা শহরে থাকি। গ্রামে যখন যাওয়া হয় তখন নিজের হাতে লাগানো মাঠের শাকসবজিগুলো মনে হয় যে সেগুলো বেশি সুস্বাদু। ঢাকা শহরে শাকসবজি কিনে নিয়ে আসার পর যদি ফ্রিজে রাখা না হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ সেগুলো অনেক দূর থেকে আসে, তারপর কিন্তু আবার দোকানে পড়ে থাকে। আর গ্রামে যে টাটকা শাকসবজি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে 2 থেকে 3 দিন বাইরে রেখেও খাওয়া সম্ভব হয়। আর রসুনগুলো নিয়ে এসেছি, তার সাথে সজনে ডাঁটা। গ্রাম থেকে যা যা নিয়ে এসেছি সব কিছু গুছিয়ে নিচ্ছি, পাশাপাশি সংসারে কাজকর্ম এবং রান্না সেটা তো আছেই। এর মাঝে আপনাদের ভাইয়া একটা তরমুজ নিয়ে এসেছে, সেটা কেটে বাচ্চাদের দিয়েছি এবং নিজেও খেয়েছি। তো আমার ভিডিওর সাথে কিছু মিষ্টি প্রিয় আপুদের কমেন্টও পড়ব, যারা আমার ভিডিওটি দেখছেন। আসলে আমার গত ভিডিওতে অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট রেখেছেন। মিষ্টি প্রিয় আপুদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে। ইউটিউব হচ্ছে বন্ধুত্বের জায়গা, পরিশ্রমের জায়গা, ধৈর্যের জায়গা এবং ভালোবাসার জায়গা। এখানে আমরা সবাই কাজ করছি, অনেক পরিশ্রম করছি। পাশাপাশি সবার প্রতি সবার একটা ভালোবাসা, আন্তরিকতাও কিন্তু আছে। কারণ ভালোবাসা না থাকলে আসলে আমরা কিন্তু এভাবে সবার পাশে থাকতাম না, তাই না? এই যে আমি অনেক প্রিয় আপুদের পাশে আছি, আপুরা আমার পাশে আছেন। এভাবে কিন্তু কন্টিনিউ আমরা কষ্ট করে, ধৈর্য ধরে, পরিশ্রম করে কিন্তু কাজ করছি। অনেক সময় হয় কি, অনেক প্রিয় আপুদের ভিডিওটা কিন্তু পুরোটাই দেখা হয়, কিন্তু ভিডিও রিলেটেড কমেন্ট করাটা অনেক সময় কষ্টের হয়ে যায়। যখন মোবাইলটা হাতের কাছে থাকে, ফ্রি থাকি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে পুরো ভিডিও জুড়ে একটা গঠনমূলক কমেন্ট করতে পারি। কিন্তু অনেক সময় হয় কি, অনেক ব্যস্ততায় থাকতে হয়, ভিডিওটা অন আছে, তার কথা শুনছি, ভিডিওর কিছু অংশ দেখছি, কিন্তু একটা ভালো করে যে গঠনমূলক কমেন্ট করব সেই সুযোগটা হয় না। এজন্য অনেক বেশি দুঃখিত। আমরা যারা ইউটিউবে কাজ করছি বেশিরভাগই কিন্তু গৃহিণী, আর গৃহিণীদের ঘরে কিন্তু কাজের কোনো অভাব নেই। বিশেষ করে যখন কিচেনে কাজ করা হয়, ওই টাইমটা কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিও অন থাকলেও আসলে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একটা কমেন্ট করারও মনে হয় যে সুযোগ হয় না। অনেক সময় হাত ভেজানো থাকে, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে মাছ কেটে ধুয়ে নিচ্ছি। তো এরকম অনেক কাজ থাকে। তাছাড়া বাচ্চাদের যখন পড়তে বসাতে হয়, তো পড়াশোনা অমনোযোগী হবে, এজন্য কিন্তু মোবাইলের সাউন্ড অফ থাকে। তো যাই হোক, আমার প্রিয় আপুরা অবশ্যই আমার কথা বুঝেছে, আমার থেকেও তারা অনেক বেশি ভালো বুঝে।
মাশাল্লাহ গাছে অনেকগুলো মরিচ পেকে একদম লাল টুকটুকে হয়েছে। তো অফ ক্যামেরায় কিন্তু আমার মেয়ে দেখি যে বারান্দায় মরিচ তুলছে। তারপর একটা প্লেট নিয়ে এসে তাকে বললাম যে তোলার জন্য, আমি তারপর একটু ভিডিও করে নিয়েছি। অনেকটা দিন ভর্তা মিস করেছি, বাড়িতে যাওয়ার পর সেরকম একটা ভর্তা আইটেম খাওয়া হয়নি। ভেবেছি আজ 3 রকমের ভর্তা করব আর সেই সাথে ডাল রান্না করব। এখানে শুটকি মাছগুলো সুন্দর করে গরম পানিতে ধুয়ে তেলে ভেজে নিয়েছি, আর সেই সাথে শুকনা মরিচ রসুন সেগুলোও কিন্তু ভেজে নিয়েছি। ভর্তা করার জন্য এখন সব কিছু রেডি করে নিচ্ছি। অনেক প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিওতে কমেন্ট রেখেছেন। তো কিছু আপুদের কমেন্ট আমি পড়ব, আমি কাজ করছি পাশাপাশি আপনাদের সঙ্গে কমেন্টগুলো শেয়ার করি। তো আকলিমা আখি আপু হচ্ছে একটা কমেন্ট করেছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আপু। ছোট মামুনিটাকে বলবা যে তোমার আখি খালামণি বলেছে মাশাল্লাহ মামুনি তুমি অনেক সুন্দর, জনসন পাউডার দিতে হবে না। তো আকলিমা আপু অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, কারণ আমার গত ভিডিওতে আমার মেয়েকে বলেছিলাম যে গ্রামের বাড়িতে থেকে তুমি অনেকটা কালো হয়ে গিয়েছো, আর সেজন্য কিন্তু আমার মেয়ে অনেকগুলো জনসন পাউডার মুখে মেখে রেখেছে। তো যাই হোক, সেটা কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম, আর সেটা নিয়ে কিন্তু অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। রিতাস ডেইলি লাইফস্টাইল থেকে রীতা আপু একটা কমেন্ট করেছেন, অনেক ধৈর্য সহকারে আপু কিন্তু কমেন্টটা করেছেন। আসলে এত বড় কমেন্ট করা আমার পক্ষেও সম্ভব না। এত বড় একটা কমেন্টের জন্য আপুকে আগে ধন্যবাদ জানাচ্ছি। আপু আমাকে সালাম দিয়েছেন, সালামের উত্তর দিলাম ওয়ালাইকুম আসসালাম। রীতা আপুর কমেন্টের কিছু অংশ পড়ে নিচ্ছি। সেটা হচ্ছে ভেজানো পিঠা আপুর অনেক বেশি পছন্দ। আমার গত ভিডিওতে ভেজানো পিঠা শেয়ার করেছিলাম। আপু কুষ্টিয়াতে কোথায় তোমার বাসা? আমার কুষ্টিয়াতে আমার শ্বশুর বাড়ি হচ্ছে কুষ্টিয়া শহরেই আপু, পুলিশ লাইনের একদম পাশে, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে কুষ্টিয়া নওপাড়া গ্রাম। তো যাই হোক, আপুর কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম। আর আপুর বাড়ি হচ্ছে কুষ্টিয়া ঝিনাইদা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপুর ফুপুর বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে, সেটা আপু লিখেছেন, সেটাও বলে দিলাম। মামুনি মাশাল্লাহ তুমি অনেক কিউট, তুমি অনেক ফর্সা, তোমার বেবি পাউডার মাখা লাগবে না। আপু যাই হোক ভিডিওটা দারুণ হয়েছে। আপুর কমেন্টটা অনেকটাই পড়েছি। মিজানুর রহমান আইডি থেকে একটা আপু কমেন্ট করেছেন, আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন এবং আমার কথা শুনে থাকেন তাহলে আপু বুঝতে পারবেন। আপু কমেন্ট করেছে, আমার হাজব্যান্ড যখন ছিল যা চাইতাম সামর্থ্য অনুযায়ী তাই দেওয়ার চেষ্টা করতো। মাশাল্লাহ, আপুর হাজব্যান্ড মনে হয় এখন আর নেই। আপুর হাজব্যান্ডের জন্য অনেক বেশি দোয়া করি, মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন, আমিন। আপুর হাজব্যান্ড এতটাই ভালো ছিলেন যে আপু আসলে তাকে এখন পর্যন্ত ভুলতে পারছেন না, তার চোখে পানি সবসময় থেকে যায়। তো আপুর কমেন্টটা পড়ে কিন্তু আমার চোখেও পানি চলে এসেছে। আসলে একটা মেয়ের জীবনের একটা হাজব্যান্ড, ভালো হাজব্যান্ড অনেক বেশি দরকার। তো এত ভালো হাজব্যান্ড যখন চিরতরে চলে যায় তাকে একা করে রেখে, সেটা আসলে অনেক বেশি দুঃখের। মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, আল্লাহ যেন সবার প্রিয় মানুষগুলোকে সবার কাছেই রাখেন এবং দীর্ঘায়ু দান করেন, আমিন। বেশ কয়েকদিন একটানা যখন মাছ মাংস খাওয়া হয় তখন কিন্তু আর মাছ মাংসের প্রতি তেমন একটা রুচি থাকে না। আমি আমার কথা বলছি, আপনাদের ভাইও কিন্তু ঠিক এরকমটাই। তখন মনে হয় যে একটু ভর্তা, শাক ভাজি বা যে কোনো একটা সবজি এগুলো দিয়ে হয়তো বা রুচি ভালো আসে খেতে। আসার সময় মাংসের তরকারি নিয়ে এসেছিলাম, সেটাও ছিল, যার জন্য কিন্তু আর মাছ মাংস রান্না করা হয়নি। তাছাড়া ফ্রিজে তেমন একটা কিন্তু বাজার আমি রেখে যাইনি, কারণ রমজান মাসটা এতটাই হিসাব করে চলেছি। দেখা যাচ্ছে ইফতার আইটেমগুলো কিন্তু রোজার ভিতরে কমপ্লিট করেছি, মানে শেষ করেছি। যে পরিমাণ ইফতার কিনেছিলাম, ছোলা বলেন, ডাল বলেন, যা কিছু ছিল সব কিছুই কিন্তু শেষ করেছি। এই যে জারগুলো পরিষ্কার করে রেখেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, সব কিছুই কিন্তু একদম ফাঁকা ফাঁকা হয়েছে। সেগুলো কিন্তু আবার রিফিল করে নিতে হবে, অনেক কিছুই আমার কিন্তু শেষ হয়েছে।
ঢেঁড়স ভেজে ভর্তা করলে অনেক বেশি স্বাদ হয়, তবে আমি এটা হালকা করে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এটাও কিন্তু খেতে ভালো লাগে। সবগুলো ভর্তা আইটেম আমার রেডি, আর সেই সাথে ডাল রান্না কমপ্লিট করেছি, আর সেই সাথে কয়েক টুকরো মাংসও কিন্তু ভেজে নিয়েছি, সেটা আমার ছেলে মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। ঘরের কাজগুলো এখনও গুছিয়ে উঠতে পারিনি, দেখা যাচ্ছে যে আসার পর অনেকগুলো জার কিন্তু আমি ক্লিন করে রেখেছি, কিন্তু সেগুলো এখনও গুছিয়ে নেওয়া হয়নি। আমার ভিডিওতে অনেক সাইলেন্ট ভিউয়ার্স আছেন যারা লাইক কমেন্ট করেন না, কিন্তু আমার ভিডিও দেখেন, অনেকেই হয়তোবা কন্টিনিউ দেখেন, তো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তাদের জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সুন্দর কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ঈদে বেশ অনেকটা দিন ছুটি কাটানোর পর যখন ঢাকাতে এসেছি, আর আমার মেয়ের হাতের লেখার এই অবস্থা। যাই হোক, ছোট মানুষ, আবারও কিছুটা দিন সময় লাগবে, পড়াশোনায় সেরকম একটা মন নেই, তো চেষ্টা করছি আবারও আগের রুটিনে সব কিছু ফিরিয়ে নিয়ে আসার জন্য। ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।